সেই ধারাবাহিকতা উঠে দখল করে নিয়েছে। দীর্ঘদিন আমরা রকমের মালি মকদ্দমা অনেক কিছু করার পরেও আমরা তাকে পারি নাই। আজকে আমাদের মূলত উদ্দেশ্য হলো এই দিকটাকে আমরা মুক্ত করব এবং এই মালিককে আমরা উচ্ছেদ করার জন্য আজকে এই মানববন্ধন করব। আচ্ছা, আপনারা বারবার বলতেছেন ওই মালিকানা আছে, ওরে মালিকানাতে মালিকানা থেকে উচ্ছেদ করা যায় নাকি উনি বৈধ মালিকানা নাকি অবৈধ মালিকানা? ওনাদের যে এই দিকটা ওনারা যা দাবি করতেছে গৌর নামে এক ব্যক্তি নাকি এটা খনন করেছে, ওনাদের কাগজপত্র আমরা তাই পাইছি আদালত যে উনি পুকুর বলে এটা খান জাহান স্বীকার করেন, এটা পুকুর বলে উনি রেকর্ড করে নিয়েছে। সেই ভিত্তিতে আমাদের গ্রামেরও কিছু লোকজন আছে তাদের সহযোগিতায়, যার জন্য আমরা এটাকে মুক্ত করতে পারি নাই। আজকে আমরা পুরো গ্রাম এবং আশেপাশে অনেক গ্রামের লোকজন এতে অংশগ্রহণ করেছে এই দখলদারিত্বকে উচ্ছেদ করার জন্য এবং এই অবৈধকে উচ্ছেদ করার জন্য। আলোচনা করবে আহ্বান করছি আলোচনা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। এই ছেলে এই যে ফাঁকা হয়ে গেছে, একটু সাইফি সাইফি দাঁড়ায় গ্যাপটা পূরণ করতে। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী, যুব সমাজ এবং এলাকাবাসী, মানববন্ধন আয়োজন করেছি ছাত্র সমাজ এবং যুব সমাজের উদ্যোগে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক, ছাত্রছাত্রী, যুব সমাজ এবং এলাকার সর্বোপরি লোক এই জনসভায় উপস্থিত হয়েছে। আমরা আজ এই ঐতিহ্যবাহী বাঁশবাড়ি দিঘি যে অবৈধ দখলদার পাল্লার হাত থেকে কিভাবে আমরা মুক্ত করব সেই উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচি। আর এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন আপনাদের সকলকে অভিনন্দন। আমরা পরবর্তীতে কিভাবে এই কর্মসূচির বাস্তবায়ন করব আপনারা এলাকাবাসী, ছাত্র সমাজ এবং যুব সমাজ আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ইতিমধ্যে এলাকাবাসী তাকে বিতাড়িত করেছে দিক থেকে। এখন আমরা আইনগতভাবে কিভাবে এটাকে সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় মালিকানাধীন করতে পারি সেই হচ্ছে আমাদের প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকের এই মানববন্ধন। মাননীয় আদালতের কাছে আমাদের এই ব্যবস্থা পৌঁছাতে চাই যে আজকে এই দিকটা ওই অবৈধভাবে যে পাল্লাওয়ালা তার নিজের নামে করে নিয়ে অবৈধভাবে ভোগ করছে, সেই মালিকানা বাতিল করে রাষ্ট্রীয় মালিকানা আনতে হবে। এই নিয়ে আমাদের মূল মেসেজ। সুপ্রিয় এলাকাবাসী, আমি এই পর্যায়ে এই মানববন্ধনের আয়োজকদের মধ্যে অন্যতম একজন আহ্বায়ক, তাকে বিনীতভাবে আহ্বান করছি এই মানববন্ধন সম্পর্কে কিছু আলোচনা রাখার জন্য। সর্দার রফিকুল ইসলামকে এই পর্যায়ে আমি আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এলাকাবাসীর উদ্যোগে আজ আমাদের এই এলাকাবাসীর ঐতিহ্যবাহী দিক যা বিগত দিন এই পান্না অবৈধভাবে দখল করে আসছে, ইতিমধ্যে আমাদের ছাত্র জনতা, আমাদের যুব সমাজ, পাশাপাশি আমাদের অত্র এলাকার সাধারণ জনতা
উদ্যোগে যে আজ থেকে আমরা এখানে অবৈধভাবে পান্নামূলাকে দখল উচ্ছেদ করব এবং আমরা আশা করব যে রাষ্ট্রের পক্ষে আমাদের দিক আসুক। এখানে মামলা চলছে, আমরা ইতিমধ্যে পান্না এবং পান্না যারা আছে তাদেরকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি ছাত্র এবং যুব সমাজের মাধ্যমে। আমরা চাই যে আমাদের এই ঐতিহ্যবাহী দিঘি যা অত্র এলাকার সবাই জানে যে খাজা খানজানার দিঘি, কিন্তু পরিতাপের বিষয় এই ফ্যাসিস্ট সরকারের জুলুম অত্যাচারের ভিতর দিয়ে এই পান্নামুল্লাহ বিগত 17 বছর এইভাবে দখল করে আসছে। এখন আমরা আমাদের ছাত্র, আমাদের যুব সমাজ, আমরা এলাকাবাসীর সবাই মিলে তাকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আমরা আশা করি যে আমাদের এই ঐতিহ্যবাহী দিঘি এটা রাষ্ট্রীয় সরকারের অন্তরে যাবে, তথা আমরা এলাকাবাসী সাধারণ মানুষ আমরা যেভাবে দিঘির পানি পান করতাম, যেভাবে আমরা এখানে আমরা নামাজ তথা ঈদগাহে নামাজ পড়তাম, আমরা আশা করি যে আমরা সেই সুযোগটা আমরা অচিরেই আমরা পাবো এবং এই ব্যক্তি মালিককে আমরা দিঘি কখনো কোনোভাবে আমরা আসতে দেব না। এই বলে আমরা আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আজ ছাত্র যুব সমাজের উদ্যোগে বাঁশবাড়ি খানজানার দিঘির অবমুক্তকরণ এই মানববন্ধনে ছাত্র সমাজ, যুব সমাজ এবং বাঁশবাড়ি গ্রামের সর্বস্তরের মানুষ আজ একত্রতা ঘোষণা করে সেই খানজানার দিঘির পাড়ে তারা মানববন্ধন করছে এবং তাদের বিভিন্ন প্ল্যাকার্ড আপনারা দেখছেন সামনে, যে তারা এইটা আর কোন দালালের চলতে, কোন দালালের হাতে এই দিঘি পরিচালিত হোক এটা চায় না। এটা সবারই দাবি, গ্রামের দাবি, এলাকাবাসী, ছাত্র সমাজ এবং যুব সমাজের গ্রামের দাবি। তাই ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি এই খানজানার দিঘির পশ্চিম পাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এমনকি এই পশ্চিম পাড়ের প্রায় সম্পূর্ণ অংশটাই লোকারণ্য। তাদের একটাই দাবি, এতে আর কোন দালাল চক্রের হাতে পরিচালিত হবে না, এটা সরকারি সম্পদ। আমরা জনগণ সরকারের এই সম্পদকে রক্ষা করার প্রত্যয় নিয়েছি, দৃঢ় অঙ্গীকার করেছি। কোন অবস্থাতে এই দালালকে আর এই দিঘির কোন তদারকি করতে দেওয়া হবে না। তাই এই ছাত্র সমাজ এবং যুব সমাজের ভিতরে যে দিঘি অবমুক্ত করা হয়েছে, এইটাকে সুন্দরভাবে যেন আমরা তদারকি করতে পারি, দেখাশোনা করতে পারি, সরকারি সম্পদ রক্ষা করতে পারি, সেই প্রত্যয় নিয়েই আজকের এই অঙ্গীকার আমরা গ্রহণ করছি। যেন আমরা সবাই তাদের কাজ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই রক্ষণাবেক্ষণ করতে পারি, এই অঙ্গীকার নিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি যতটুকু জানি 1988 সাল থেকে আমরা জানতে পারি যে বাঁশবাড়ি খাজা খানজানার রহমতুল্লাহ আলাইহির দিঘি এটা খাসখতিয়ান। তৎকালীন দখলদার মোল্লা আখতারুজ্জামান পান্না উনি নওগাঁ শহরের ছাত্রছায়া থেকে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে দখল করে আসছিলেন। সেখান থেকে মামলা চলছে। মামলা চলার পরে সে এখানে 1988 সালে একবার সেই জামানায় 85,000 টাকার গাছ বিক্রি করেছিল। আম জনতা, বিভিন্ন এলাকার লোকজন তাৎক্ষণিকভাবে এসে বাধার সৃষ্টি করেছিল। সেই গাছগুলো যিনি দাবি করেন অবৈধভাবে সেই গাছগুলো নিতে পারেন নাই। সেখান থেকে গ্রামবাসী ঐক্যবদ্ধ আছে এবং সেখান থেকে মামলা পরিচালনা করে আসছে। আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, খাজা খানজানার রহমতুল্লাহ আলাইহির দিঘি কোথায়? এখানে চৈতালি পূর্ণিমায় অর্থাৎ চৈত্র মাসের পূর্ণিমায় মেলা হয়।
যেটা আপনার আমার পুকুরে হয় না, এই মেলা হয় এই বাসুয়ারি খাজা খান জালালী রহমাতুল্লাহ আলাইহির দিঘি উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা এখানে আসেন। দীর্ঘ এক সপ্তাহ যাবত এখানে সুন্দর এবং সুস্থ পরিবেশের ভিতর দিয়ে মেলা পরিচালনা পরিষদ সুন্দরভাবে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। আপনাদের আর একটা বিষয় জানার দরকার, আমরা কাগজ কলমের বুনিয়াদে জানতে পারি 1962 সালের রেকর্ডে খাসখতিয়ানী খাজা খান জালালী রহমাতুল্লাহ আলাইহির দিঘির নাম আছে, কিন্তু যারা এটা বিভিন্ন অবৈধভাবে এটা দখল করতে চেয়েছেন তারা এটা পুকুর বলে আখ্যায়িত করেছেন। আমরা একবার গ্রামবাসীর পক্ষ থেকে আমরা পীরজাদা শাহ মোহাম্মদ রফিক সাহেবের কাছে আমরা গ্রামের থেকে অনেক লোকজন একবার গিয়েছিলাম। ওখানে লেখা আছে শাহ খাজা, শাহ আব্দুল মজিদ, শাহ মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহি। ওখানে আমরা ওনাকে বলেছিলাম যে আপনি যদি খাজা খান জালালীর দিককে যদি আপনি বলতে চান এটা পুকুর, তাহলে এখানে শাহ শব্দটা মুছে দিতে হবে। আপনারা যারা আমাদের সঙ্গে পীর সাহেবের বাড়ি গিয়েছিলেন এটা আপনারা সেই দিন হয়তো শুনেছিলেন। তাহলে 1962 সালে যেখানে খাসখতিয়ানা আছে সেখানে 1988 সালে কিভাবে কাগজ করা হয়? তাহলে এটা আইনের পরে নোটটা দিয়ে অবৈধভাবে এটা করা হয়েছে। আমাদের ওই কাগজে লেখা আছে বাংলাদেশ পাকিস্তান গভর্নমেন্ট কালেক্টরেটের পক্ষে এখানে 3 দিন মেলা বসানোর এখতিয়ার আছে। ওই যে 1962 সালের যে কাগজটা আছে, পর্চা আছে, ওতে সুন্দর করে লেখা আছে। প্রিয় এলাকাবাসী, আমরা জানি যে বাসুয়ারি খান জালালী দিঘি অবৈধভাবে দখল করে আছে একজন, কিন্তু আমাদের দাবি এই দিঘি সরকারি খাতে থাকবে, যাতে একটি জনগণ সবাই ব্যবহার করতে পারে এবং এতে যাতে কেউ অবৈধভাবে ব্যবহার না করে নিজ ব্যক্তিগত সম্পদ না বাড়ায়। আমরা ছোটবেলা দেখছি যে আমাদের দিঘি পাড়ে 7 দিন ব্যাপী মেলা হয়, কিন্তু বিগত 3 বছর এই মেলা বন্ধ হয়ে গেছে। আমরা চাই যে এই মেলা এবং দিঘিটি সুন্দরভাবে যাতে আরো সুন্দরভাবে পরিচালনা করা হয়, সেটি আমাদের দাবি। আমরা কোনো অবৈধ দাবি করছি না, আমরা বৈধ দাবি করছি। আমরা এই আন্দোলনে জড়িয়ে হতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা একটা হাততালি দিতে পারি। আমি বিশেষভাবে ধন্যবাদ দিই আমাদের মাঝে আমাদের এই অঞ্চলের অভয়নগর এই যে দিক নিয়ে মামলা চলতেছে, যে আদালতের কাছে আমাদের দাবি যে আদালতকে বলবো এটা ব্যক্তি মালিকানা বাতিল করতে, সেই আদালতের কাছে বারবার যাচ্ছেন আইনজীবীর মাধ্যমে যে ব্যক্তিরা বা যারা তাদের পক্ষ থেকে আমাদের যে প্রতিনিধি রয়েছে, আমি সর্বশেষ তার কাছ থেকে মামলা সম্পর্কিত তথ্যগুলো এলাকাবাসী, ছাত্র সমাজ, যুব সমাজ ও আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম। এখানে অনেক আলোচনা হয়েছে, তারপর আমি সংক্ষেপে কিছু কথা বলি। 1988 সালে মার্চে যখন আসে তখন আমাদের এলাকাবাসী যাকে যে গাছে পুকুর পাড়ে অনেক বড় বড় গাছ ছিল। এই জরিপে যখন আসে আসার পরে পান্নামুলা সমস্ত গাছগুলো বিক্রি করে দেয়। ইতিপূর্বে বলে গেছে কোন এক বক্তা, সেই গাছ যখন বিক্রি করে তখন এলাকাবাসীর মধ্যে যে এত গাছ একসঙ্গে কেন বিক্রি করলো, এইটা নিয়ে ঘাটাঘাটি করার পরে দেখা যায় যে কাগজ সরকারি খাসখতিয়ানে রয়ে গেছে। এই জমি খালের দিঘি পুরোটাই সরকারি খাসখতিয়ানে। তার পরবর্তীতে পান্নামুলাকে উচ্ছেদ করার জন্য তিনি একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন, উচ্ছেদ করার জন্য আমরা কেস করি। 88 সালে কেস করার পরে 1996 সালে আমাদের পক্ষে একটা রায় আসেন, জনগণের পক্ষে রায় আসে, সরকারের পক্ষে দিকে রায় আসে। 96 রায় আসার পরে পান্নামুল্লাহ 97 উনি আবার
খুলনা রিঙ্গু মকদ্দমা করেন এর বিরুদ্ধে পিটিশন করেন করে এখান থেকে এই প্রশ্নটার উত্তর আমরা এভাবে দিতে চাই, যেহেতু আদালতে মামলা চলমান, আদালত যদি এই মামলা রাষ্ট্রের পক্ষে রায় দেয় অথবা এলাকাবাসী রাষ্ট্রের পক্ষ হয়ে যেটা মামলা চালাচ্ছে যে রাষ্ট্রের পক্ষে রায় দেয়, তাহলে আদালত থেকে কোনো ধরনের নির্দেশনা থাকবে কিনা আমরা সেটার জন্য অপেক্ষায় থাকবো। আমরা এখনই সুনির্দিষ্টভাবে বলতে পারবো না যে আমরা এদিকে কি করবো, সেটা আমাদের এখতিয়ার নাও থাকতে পারে। সরকারের অনুকূলে যাওয়ার পরে সরকার যদি এখানে কোনো পদক্ষেপ নেয় আমরা সেটাকে স্বাগত জানাবো, এবং সেই ক্ষেত্রে সরকার যদি আমাদের অনুকূলে ইজারা বা কোনো পদ্ধতিকে আমাদের অনুকূলে দিয়ে দেয় তখন আমরা সিদ্ধান্ত নেবো যে এটা আমরা তখন কি করবো।